চীনের ছোঁয়ায় আবারও জেগে উঠছে ইরানের আগুন। ট্রাম্প ও নেতানিয়াহুর জন্য নতুন দুঃস্বপ্ন। রাতের আকাশে ধোঁয়া নেই, তবু তেহরানের দিকে তাকিয়ে কাঁপছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞার ভারে যে দেশকে থামানোর স্বপ্ন দেখেছিল পশ্চিম, সেই ইরান এখন চীনের ছোঁয়ায় আবারও তৈরি করছে তার আগুনের বীজ, ক্ষেপণাস্ত্র। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গোপনে ইরানকে সহায়তা করছে তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম পুনর্নির্মাণে, এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। আর এই খবরই কাঁপিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের নীতি নির্ধারকদের। চীনের সঙ্গে ইরানের এই গোপন সম্পর্ক যেন সরাসরি চ্যালেঞ্জ পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে। বিবৃতিহীন অথচ বিস্ফোরক এক বার্তা। নিষেধাজ্ঞা নয়, আমাদের চালিকা শক্তি এখন প্রতিরোধ। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সম্প্রতি চীন থেকে ইরানে পৌঁছেছে সোডিয়াম পারক্লোরেটের কয়েকটি বিশাল চালান, যা ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত সলিড প্রোপাল্যান্ট তৈরির মূল উপাদান। এই চালানে রয়েছে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট, যা ইরান কিনেছে চীনা সরবরাহকারীদের কাছ থেকে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল কাঁচামাল নয়, এটি ইরানের নিষিদ্ধ আগুনের পুনর্জন্ম। একটি দেশের বিরুদ্ধে যতই নিষেধাজ্ঞা চাপানো হোক, যখন তার বন্ধু হয় চীন, তখন বাধা মানে কেবল বিলম্ব, থামানো নয়। CNN জানিয়েছে, এপ্রিল থেকে একাধিক পণ্যবাহী জাহাজ বারবার চীন ও ইরানের মধ্যে যাতায়াত করেছে। তার মধ্যে অন্যতম MV বাশেত, যা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সত্ত্বেও 15 সেপ্টেম্বর চীনের ঝুহাই বন্দর ছেড়ে 29 সেপ্টেম্বর ইরানে পৌঁছেছে। আরেকটি জাহাজ বার্জিল 2 অক্টোবর গাউলান থেকে যাত্রা করে 16 অক্টোবর ইরানের বন্দর আব্বাস বন্দরে নোঙর ফেলে। এই যাত্রাগুলো যেন এক নীরব বাণিজ্য যুদ্ধ, যেখানে গুলি চলে না, কিন্তু কম্পিত হয় ক্ষমতার পাল্লা। জাতিসংঘের নিয়ম অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত কোনো কার্যক্রম চালাতে পারে না, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। নিষেধাজ্ঞার ফাঁক গলে চীনের মাধ্যমে আবারও শক্তির পথে হাঁটছে তেহরান। চীন অবশ্য CNN-কে বলেছে, তার আন্তর্জাতিক দায়িত্ব অনুযায়ী দ্বৈত ব্যবহারের পণ্যের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখছে, কিন্তু পশ্চিমা বিশ্ব জানে কূটনৈতিক ভাষার ভেতর লুকিয়ে আছে কৌশল। এই লেনদেনের মানে একটাই, ইরান আবারও নিজের ক্ষেপণাস্ত্র ভান্ডার পূরণ করছে, যে ভান্ডার একদিন পারস্য উপসাগরের আকাশে আবারও অগ্নিগোলক ছুড়ে দিতে পারে। পশ্চিম চায় ইরানকে থামাতে, কিন্তু চীন চায় ইরানকে দাঁড় করাতে। এই দুই আকাঙ্ক্ষার সংঘর্ষই আজ নতুন ভূ রাজনীতির আগুন জ্বালাচ্ছে। ইরান বলছে না কিছুই, কিন্তু তাদের নীরবতাই এখন এক অঘোষিত ঘোষণা, আমরা আবারও প্রস্তুত। এ যেন নিষেধাজ্ঞার ছাই থেকে উঠে আসা এক রাষ্ট্র, যার মিত্র এখন পৃথিবীর দ্বিতীয় বৃহৎ শক্তি চীন। পশ্চিম যতই দেয়াল তুলুক, ইরান চীনের এই গোপন রেলপথ, এই জাহাজের গতিপথ প্রমাণ করছে আগুনের মতো শক্তিও নিজের পথ খুঁজে নেয়। তেহরানের আকাশে তাই আবারও বাজছে এক সুর, যা থামানো যায় না, শুধু দেখা যায় আর ভয় পাওয়া যায়। পশ্চিমা চাপের জবাব দিল তেহরান, এখন আরও স্বাধীন, আরও শক্তিশালী ইরান। বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যে এক ঐতিহাসিক মোড়। ইরান এখন সম্পূর্ণ স্বাধীনভাবে চালাতে পারবে তার পারমাণবিক কর্মসূচি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 10 বছর মেয়াদী 2231 নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ায় কার্যত শেষ হয়েছে পশ্চিমা নিয়ন্ত্রণের অধ্যায়। এর মানে দাঁড়ায়, এখন আর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমা থাকছে না, কোনো নিষেধাজ্ঞা নেই সেন্ট্রিফিউজের সংখ্যায়, নেই আন্তর্জাতিক পরমাণু সংস্থার বাধ্যতামূলক পরিদর্শনও। তেহরান চাইলে তার কর্মসূচি এগিয়ে নিতে পারবে নিজের মতো করে, আর এই সিদ্ধান্ত বিশ্ব জুড়ে কূটনৈতিক অস্থিরতা বাড়িয়েছে। পশ্চিমা উদ্বেগ, কিন্তু তেহরানের দৃঢ়তা। ইরান বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য, কিন্তু ওয়াশিংটন ও ইউরোপ বিশ্বাস করতে নারাজ। তারা আশঙ্কা করছে ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে। তবে পশ্চিমা হুমকি বা নিষেধাজ্ঞায় নতি স্বীকারের মানুষ নন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আমাদের বিজ্ঞান, আমাদের সার্বভৌমত্ব কারো অনুমতিতে নির্ভর করবে না। তেহরানের পাশে পুতিন ও শি জিনপিং, ইরানের পাশে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। এই তিন দেশ একযোগে জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে চিঠি পাঠিয়ে জানিয়েছে নিরাপত্তা পরিষদের 2231 প্রস্তাবের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গে যৌথভাবে এই চিঠি পাঠানো হয়েছে জাতিসংঘ মহাসচিব, নিরাপত্তা পরিষদের সভাপতি ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের কাছে। চিঠিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির স্ন্যাপব্যাক প্রক্রিয়া প্রয়োগের প্রচেষ্টাকে অবৈধ ও আইনি ভিত্তিহীন বলে আখ্যা দেওয়া হয়। অর্থাৎ পশ্চিমা দেশগুলো যদি আবার নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করে, তেহরান ও তার মিত্ররা তাতে পাত্তা দেবে না।
চুক্তির ইতিহাস ও শেষ অধ্যায়। 2015 সালে ইরান স্বাক্ষর করে ঐতিহাসিক জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA, যা ছিল 6 দেশের সঙ্গে পারমাণবিক সমঝোতা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি এই চুক্তির অংশ ছিল। চুক্তি অনুযায়ী ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা মানতে হতো এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে পরিদর্শনের সুযোগ দিতে হতো। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে যান। এরপর থেকেই ইরান ধীরে ধীরে সেই সীমা ভেঙে ফেলে। আর এখন চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তেহরান আর কোনো আন্তর্জাতিক শর্ত মানতে বাধ্য নয়। বিশ্বে এক নতুন ভারসাম্য। রাশিয়া ও চীনের সমর্থন পেয়ে ইরান এখন আরও আত্মবিশ্বাসী। পশ্চিমা নিষেধাজ্ঞা ঘিরে উদ্বেগ থাকলেও তেহরান তার পরমাণু কর্মসূচিকে জাতীয় গর্ব হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ইরান শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমন এক সময় যখন গাজা ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে বিশ্ব উত্তপ্ত, ইরান শান্তভাবে চালিয়ে যাচ্ছে নিজের বিজ্ঞান, নিজের ল্যাবরেটরি, নিজের ভবিষ্যৎ। বিশ্ব হয়তো এখন ভাবছে ইরান কি পরমাণু অস্ত্রের দিকে যাচ্ছে, কিন্তু তেহরানের বার্তা স্পষ্ট। আমাদের আকাশে যে ইউরেনিয়াম ঝলকানি তা কোনো যুদ্ধের নয়, তা আমাদের স্বাধীনতার আলো। পশ্চিমারা হয়তো শঙ্কিত, কিন্তু ইরান জানে আজ থেকে তার পথ আর কেউ রোধ করতে পারবে না। নিষেধাজ্ঞা যে বিষ থেকে জন্ম নিল ইরানের শক্তি। পশ্চিমা বিশ্ব ভেবেছিল নিষেধাজ্ঞাই হবে ইরানের পতনের সূচনা, কিন্তু সেই নিষেধাজ্ঞাই হয়ে উঠল তাদের পুনর্জন্মের আগুন। যে আগুনে ইরান পুড়ল, কিন্তু নিঃশেষ হলো না, বরং আরো শক্তিশালী, আরো আত্মনির্ভর হয়ে উঠল। গত 4 দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইরানকে দুর্বল করার জন্য একের পর এক অর্থনৈতিক অবরোধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। উদ্দেশ্য ছিল তেহরানের ঘড়ির কাঁটা থামিয়ে দেয়া। কিন্তু ইতিহাস বলছে উল্টো কথা। আজ সেই নিষেধাজ্ঞাই ইরানের জাতীয় অগ্রগতির সূচনা বিন্দুতে পরিণত হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, নিষেধাজ্ঞার চাপে ইরান বাধ্য হয়েছিল নিজের ভেতর তাকাতে। আমদানি নয়, উদ্ভাবনী হয়ে উঠেছিল বেঁচে থাকার একমাত্র পথ। তেলের ওপর নির্ভরতা কমিয়ে তারা গড়ে তোলে প্রতিরোধমূলক অর্থনীতি। একসময় বাজেটের 85% যেখানে তেল থেকে আসতো, এখন সেটি নেমে এসেছে 35%। কিন্তু পতনের বদলে এটাই খুলে দিয়েছে নতুন দিগন্ত। তেল বহির্ভূত খাতের বিস্তার, দেশীয় শিল্পের উত্থান আর অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা। আরো বিস্ময়কর, নিষেধাজ্ঞার সময়ই ইরান করেছে জ্ঞানভিত্তিক বিপ্লব। দেশটির উচ্চ প্রযুক্তি রপ্তানি বেড়েছে 42%, জ্ঞানভিত্তিক পণ্যের রপ্তানি 68%। বৈজ্ঞানিক গবেষণায় তারা এখন বিশ্বে 15তম স্থানে, ন্যানো প্রযুক্তিতে শীর্ষ 6 দেশের মধ্যে। একসময় যে জাতি প্রযুক্তি, কিন্তু আজ তারা প্রযুক্তি রপ্তানি করছে। এই আত্মনির্ভরতার প্রভাব পড়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওষুধ শিল্পে ইরান এখন 85% চাহিদা নিজেরাই মেটায়। কৃষিতে তারা প্রায় 97% স্বয়ংসম্পূর্ণ। খাদ্য নিরাপত্তা আজ আর পশ্চিমাদের দয়ার দান নয়, ইরানের নিজের অর্জন। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা তাদের আকাশও দিয়েছে। নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ, ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন, সবকিছুই হয়েছে সেই সময়ে যখন পশ্চিমা বিশ্ব ভেবেছিল ইরান হাঁপিয়ে পড়বে। কিন্তু ইরান তখন তৈরি করেছে আকাশে চোখ, সাইবারে ঢাল আর সীমান্তে ভয়হীন প্রতিরোধের প্রতীক। বিশাল জনসমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনি বলেছিলেন, আমরা অগ্রগতি অর্জন করেছি নিষেধাজ্ঞার সময়ে। মার্কিনীরা বলেছিল এই অর্থনৈতিক চাপ ইতিহাসে নজিরবিহীন। তারা মিথ্যা অনেক বলে, কিন্তু এটুকু সত্য বলেছিল। আর সেই নজিরবিহীন চাপে আমরা দাঁড়িয়ে গেছি বিশ্বের শীর্ষ সারিতে। তিনি আরো বলেছিলেন, তারা চেয়েছিল আমাদের উৎপাদনের চাকা থেমে যাক, কিন্তু আমাদের শ্রমিকরা রণক্ষেত্রের সৈনিক হয়ে তা হতে দেয়নি। আর যখন বিশ্ব ডলার নির্ভর বাণিজ্যের শৃঙ্খলে আবদ্ধ, তখন ইরান সেই শৃঙ্খল ভেঙে গড়ে তুলেছে নতুন মিত্রতার বলয়। চীন, রাশিয়া, ভারত, ব্রিক্স ও সাংহাই জোটের সঙ্গে গভীর সম্পর্ক। বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার শুরু করে তারা ঘোষণা দিয়েছে, আমরা আর কারো ছায়া নই। সবশেষে ইতিহাসের এক অদ্ভুত শিক্ষা যেন ইরান বিশ্বকে দেখিয়েছে, নিষেধাজ্ঞা ধ্বংস করে না, প্রস্তুত করে। চাপ ভেঙে দেয় না, গড়ে তোলে। যেখানে পশ্চিম চেয়েছিল এক দেশকে নিঃশেষ করতে, সেখানে জন্ম নিয়েছে এক নতুন শক্তি, ইরান নামের সেই অদম্য প্রতিরোধ।